রাধে রাধে আমার সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। আমি উঠে পড়েছি 4:37 আমার এখন প্রেগনেন্সি 6 মান্থ চলছে। তো আমি সকাল সকাল উঠেই আগে প্রথমে যোগা করতে বসে গেছি। তো আমি কিছুক্ষণ ব্যায়াম করছি, যেটা আমার প্রেগনেন্সির জন্য যে ব্যায়ামগুলো ভালো, তো সেই ব্যায়ামগুলোই আমি করছি। তার মধ্যে এটা হচ্ছে বাটারফ্লাই ব্যায়াম। ওই বাটারফ্লাই ব্যায়ামটাই আমি করছিলাম। আর সকালবেলা উঠেই একটু মুখ চোখ ফোলা ফোলা লাগে, কারণ এই সময় ঘুমটুম ঠিকঠাক হয় না। ঘুমটুম ঠিকঠাক না হওয়ার জন্য একটু মুখগুলো ফোলা ফোলা হয়ে যায়। আমার বিছানাটাও অগোছালো ছিল, আমি তার মধ্যে আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর বিছানা গোছানোর পরে আমি আমার ঘর বারান্দা সমস্ত কিছু, যে আমার ঘরটা, আমি যে ঘরটায় শুই সেই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ এত সকালে শীতকালের দিনে বাইরে উঠে কোনো কিছু কাজ করার মতো অবস্থা থাকে না, কারণ ওই সময় প্রচণ্ড পরিমাণে অন্ধকার থাকে আর সকাল হতে হতে অনেকটাই লেট হয়ে যায়। যার কারণে আমি যে বেডরুমটায় শুয়েছিলাম, আমি আমার বেডরুমটায় ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করতে করতেই এই 6 মান্থ থেকে সমস্ত প্রেগনেন্সি মায়েদের, জানি না হয় কি না এই প্রবলেমটা, তবে আমার এই একটা প্রবলেম হচ্ছে ঘুমটা খুব কম হচ্ছে। আর ঘুমাতে ঘুম মানে খুব ভেঙে যাচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তারপরে খুব পরিমাণে জল তেষ্টা পাচ্ছে, রাত্রেবেলায় গলা শুকিয়ে যাচ্ছে, এরকম প্রবলেমগুলো আমার হচ্ছে। তো জানি না আর সবাই হচ্ছে কি না। তো যাদের হয়েছে, যারা আমার চাইতে সিনিয়র, মানে মামি যারা হয়ে গেছে, তারা একটু জানিও যে তাদেরও এই সেম প্রবলেমটা হতো কি না 6 মান্থ থেকে। আমার ওয়াশরুমটা খুব বেশি পাচ্ছে এবং ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, ঘুম ভেঙে যাচ্ছে বারবার। তো এর মধ্যে আমি যে কাজ করি আমার ল্যাপটপের মধ্যে, তো ওই ল্যাপটপটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। একটু ধুলো পড়ে গেছে। এখন কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম, তখন পরিষ্কারই ছিল। এখন আমার এটাতে বসা হয় না বলে ধুলো পড়ে যাচ্ছে জিনিসটায়। এখন আবার আমি যাতায়াত করছি অফিসের কাজের জন্য, তো ওখানেই কাজ করছি বলে এটার প্রতি এতটা ধ্যান দেওয়া হয় না। আর মোটামুটি রুমটা পুরোটাই ক্লিন করা হয়ে গেছে। এবার বাইরেটা ক্লিন করলেই হয়ে যাবে। একটুখানি বাকি আছে। আমি আমার ঠাকুরের জায়গাটা যেখানে ফুল টুল পড়ে থাকে ওগুলো একটু বসে পরিষ্কার করে নিলাম। একটু বড় ঘর তো আমাদের, একটু ঝাড় দিতে টাইম লেগে যায়। আর এই যে ক্যালেন্ডারটা, এই ক্যালেন্ডারটার যে মানে শ্রীকৃষ্ণ ভগবান আছেন, ওনাকে দেখতে অপূর্ব সুন্দর। তো আমার মোটামুটি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আমার ব্রাশ করে নিলাম। তো এবার আমি কিছু খেয়ে নেব। এটা আমাদের রান্নাঘর। প্রথমে জল গরম করে নিলাম, কারণ সকালে উঠে একটু উষ্ণ গরম জল খেলে ভালো লাগে। আর আমার এমনিতেও ঠান্ডা লেগেছিল, তো তারপর আরও বেশি করে একটু গরম জল, সকালবেলায় বেশিরভাগ দিন উষ্ণ গরম জলটা খাই। আর একদিকে আমি চা বসিয়ে দিয়েছি, ওর মাও উঠে পড়েছে আর মিডিলে, যার কারণে আমি চাটা বসিয়ে দিয়েছি। মা আর আমি প্রথমে জলটা খেয়ে নেবো, তারপরে সকালে যে জিনিসগুলো আমি ভিজাই, এটা প্রথমে মেথি খাই। আমি সকালে একটু মেথি খেয়ে নিলাম। তারপরে ওই ঠান্ডা লাগার জন্য মধুটাও খাই, যে ঠান্ডাটা কমার জন্য, তো মধু একটু খেয়ে নিলাম। তো কিছু ড্রাই ফ্রুটস আমার ভিজানো থাকে আগের দিন রাত্রে, আমি সেগুলো এই প্লেটটার মধ্যে সব খোসা টোসা ছাড়িয়ে রাখছি। সকালে আমি এই জিনিসগুলো খাই। গরম জল, মায়ের গরম জল, আমার গরম জল, আর বাদাম, চা, বিস্কুট, মুড়ি আমার খাওয়া হয়ে গেছে। স্নানও হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি রেডিও হয়ে গেছি। এবার আমি বেরোচ্ছি অফিস। আর অফিস যাওয়ার জন্য আমি পুরো তৈরি হয়ে গেছি। বাই বাই। আর অফিস থেকে ফেরার পথে দেখা হবে। তো এখন বেজে গেছে 6:15। আমি অফিস থেকে বাড়ি ফিরছি বাসে করে। তো বাড়ি ফিরে তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে দেখা হবে। বাই বাই।